খুব ভালো সৌভাগ্যে আজকে হাতি দেখলাম। পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার এভরিওয়ান, আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো কমেন্টে জানিও। আজ আমরা বেরিয়েছি একটু কাজেই, আবার ঘুরতেও বলতে পারো, কিন্তু কাজটা বেশি ঘোরাটা কম, কারণ আমরা এখন যাচ্ছি বৈতল। বৈতল মানে তোমার জয়রামবাটি সাইডে পড়ছে, বাঁকুড়া ডিস্ট্রিক্টই, জয়পুর থানা। তো আমরা এখন আছি NH-60 উপর, যেটা বিষ্ণুপুর থেকে বাঁকাদহ যাচ্ছি। তারপর আমরা বাঁকবো বাঁকাদহ থেকে বাঁ দিকে। তো আমরা দেখতে পাচ্ছ এই যে বাজারটা ঢুকছি, এটাই হচ্ছে বাঁকাদহর বাজার। মানে এটা বিষ্ণুপুর খড়গপুর যে NH-60 ন্যাশনাল হাইওয়ে, সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে বাঁকাদহ বাজার, আমরা ঢুকছি। তো একটু পরেই আমরা বাঁ দিকে বেঁকে যাব। ওই যে একটা দেখতে পাচ্ছ সামনে মারুতি গাড়ি এলো, হ্যাঁ ওই মারুতি গাড়ি, যে সাইকেলগুলো বেরাচ্ছে, মোটর সাইকেলগুলো বেরাচ্ছে। তো আমরা ওই দিকে বাঁকবো। ওই রাস্তাটা একদম মিশছে একদম আরামবাগের সাথে, ডাইরেক্ট তোমার কামারপুকুর জয়রামবাটি হয়ে চলে যাচ্ছে আরামবাগ। এই দেখো বাঁদিকে বাঁকলাম। রাস্তাটা একটু খারাপ, কনজেস্টেড এরিয়া, লোকজন বেশি, বাজার খুব বেশি। তো আমরা এগিয়ে চললাম। দেখো সামনে কিন্তু জঙ্গল পড়বার, হ্যাঁ জঙ্গলে কিছু দেখার আছে। গেল দেখলে, আমরা জঙ্গলে কিন্তু ঢুকে গেছি। বাঁকাদহ বাজার পেরিয়েছি, বৈতল রোডে যাচ্ছি। তারপরে এই জঙ্গলটা শুরু হয়েছে। এই জঙ্গলটা অনেকটা আছে, প্রায় তোমার 10 কিলোমিটারের বেশি। তো এখানে হরিণ আছে, শেয়াল আছে, হাতি আছে। মানে হরিণটা তো পেরিয়ে গেল, দেখালাম রাস্তার ধারে ঘাস খাচ্ছিল। তো হাতিও আছে, যদি সৌভাগ্যবশত কপালে আমাদের হয়েছে, আমরা হাতিও দেখতে পেয়েছি। তো দেখতে থাকো সামনে। এরপর আমি আসবো, আমি একটা বড় হাতি, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, আমি একটা বড় হাতি। তো তারপর চলতে থাকুক আমাদের গাড়ি, হাতি আসছে পরপর। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে। আমি আর আমার একটা দাদা সঞ্জীব দা, ওর রামসাগরেই বাড়ি, আমরা দুজনে মিলে বেরিয়েছি কাজেই। তো এখন আপাতত আছি তোমার জঙ্গলে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম পরিবেশ, ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। আর সঞ্জীব দা গাড়ি চালাচ্ছে, আমি পেছনে বসে আছি, কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম। তো তাই সঞ্জীব দা বললাম তুমি গাড়িটা চালাও। আর কিছুটা যাওয়ার পরেই আমরা হাতি দেখতে পাবো। তোমরা একটু ধৈর্য ধরো, চা মুড়ি নিয়ে বসে যাও, ফোনটা নিয়ে ভিডিওটা শেষ অবধি দেখো, হাতি দেখতে পাবে। তোমাদেরকে আমি খুব সুন্দর একটা হাতি দেখাবো, তোমরা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি, একটু পরেই হাতি দেখতে পাবো, তোমরা দেখতে থাকো, হ্যাঁ স্কিপ করো না ভিডিওটা। হাতি আসবেই, তো একদম পুরো ধৈর্য ধরে থাকো, হাতি আসবেই একদম। এই দেখো হাতি চলে এসছে। হ্যাঁ এটা হচ্ছে একটা ফরেস্ট ক্যাম্প। তো এখানে হাতিরা আছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে ওরাও খেলা করছে। হ্যাঁ তোমরা দেখতে থাকো ওদের খেলা করার ভিডিওটা। তো এটা হাতিদের খেলা করার ভিডিও, যে বৃষ্টি হচ্ছে, ওরা গায়ে কাদামাটি মাখছে, খুব সুন্দর দৃশ্য। এই দৃশ্য খুব দেখা যায় না, এত কাছ থেকে দেখবো এটা সৌভাগ্য আমার হয়নি। তোমরা দেখো কীভাবে হাতিগুলো খেলা করছে নিজেদের মধ্যে। তো এটা খুব সৌভাগ্যের ভিডিও যে আমরা এটা তুলতে পেরেছি, ওই ভিডিওটা আমরা পেয়েছি। এটা ফরেস্ট ক্যাম্পের মধ্যে হাতি থাকে, তো বন দপ্তরে নিজেদের, সেই বন দপ্তরে নিজেদের হাতি এগুলো। হ্যাঁ তো ফরেস্টে এমনি ওপেন হাতিও দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সৌভাগ্য হয়নি, তাই এটাই পেয়েছি, এই ফুটেজটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে ফলো করো ফেসবুকে, ইউটিউবে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, জানিও। আর কে কোন জায়গা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও। তো তোমরা হাতিদের ভিডিওটা দেখতে থাকো, বাচ্চা হাতিও অনেক আছে, বড় হাতিও আছে। তো এটা সৌভাগ্য আমাদের যে আমরা হাতি দেখতে পেয়েছি। তো কীভাবে হাতিরা জলের মধ্যে, কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে খেলা করছে, এটা একটা সুন্দর দৃশ্য। এই দৃশ্য মানে সৌভাগ্যবান ছাড়া খুব কপালে থাকলে তবেই দেখতে পাবে। তো তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু।